অভিনব কায়দায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার নতুন হাট এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সকাল থেকে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধের পাশাপাশি রাস্তার গর্তে জমে থাকা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখান তারা। এরপর অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে বৃষ্টির জল জমে কার্যত পুকুরের আকার নিয়েছে। ফলে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়া পর্যন্ত এই পথ অবরোধ এবং বিক্ষোভ চলবে। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। নজর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। আপনাদের জানিয়ে রাখি, বেহাল রাস্তার সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের। রাস্তার জমা জলে মাছ ছেড়ে বিক্ষোভ। যেমনটা জানাচ্ছিলাম, অভিনব কায়দায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার নতুন হাট এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সকাল থেকে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধের পাশাপাশি রাস্তার গর্তে জমে থাকা জলে মাছ ছেড়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা একই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। গ্রিনফিল্ড সিটির একটা পাইপ বসে প্রথম, সেখান থেকে পয়সাও পেয়ে যায় এবং তার সাথে সাথে এই পয়সা পাওয়ার সাথে সাথে কিন্তু রাস্তার কাজ হয়নি। এবার বিগত 2 মাস ধরে এই রাস্তা এমনই জায়গায় পৌঁছয় যে মানুষ আর হেঁটে যেতে পারছে না। বিগত 1 সপ্তাহ ধরে আপনার বাস বন্ধ হয়ে গেছে, কাল থেকে অটো বন্ধ হয়ে গেছে। যাদের বাইক আছে তারা যাচ্ছে, এমার্জেন্সি বেসিসে একটাই রাস্তা যেতে তো হবে মানুষকে, কিন্তু যারা পথ চলতি মানুষ আছে তারা যেতেই পারছে না। আর একটা ব্যাপার, এই নিয়ে আজকে আমাদের 3 দিন বন্ধ চলছে। তো প্রথম 2 দিন প্রশাসনের আশ্বাসে রাস্তা হয়ে যাবে 15 দিনের মধ্যে, হলো না। আজকে 1 মাস হয়ে গেল। কিন্তু আজকের আমার বক্তব্য এমএলএ সাহেবের কাছে, উনি একটা বাইটও দিয়েছেন যে টেন্ডার পাস হয়েছে, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে। তো আজকের আমরা সবাই জানি মহেশতলা আছে, এখন সুভাষিস দাস বলছে আমি 1 মাস হয়ে নবনির্বাচিত হয়েছি। আমরা সবাই জানি যে দুলাল দাসটা কে হয়। দুলাল দাস ওনার বাবা হয়। তাহলে দাস অ্যান্ড কোম্পানি দিয়ে মহেশতলা চলছে, আমরা সবাই জানি। আর এখনো পর্যন্ত চেয়ারম্যান হিসাবে ওনার বাবা ওখানে বসে রয়েছে। আজকের পিটিশনের পর পিটিশন ভর্তি হয়ে গেছে। গ্রিনফিল্ড সিটির কাজের জন্য 2 বার পয়সা নিয়েছে, তার ডকুমেন্টস রয়েছে। সেই পয়সাগুলো গেল কোথায়? আজকের উনি না যদি পারেন, উনি রেজিগনেশন দিয়ে দিক না। বারবার একটাই কথা, রেজিগনেশন দিয়ে দিক, দিয়ে ডিএম চালাক, এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চালাক, তার তত্ত্বাবধানে কাজ হয়ে যাবে। আমরা যতক্ষণ না আজকের একটা পার্মানেন্ট সলিউশন হচ্ছে আমরা চাই না। কারণ আমরা সবাই জানি এমএলএর তহবিলে টাকা থাকে। আজকের টেন্ডার পাস হচ্ছে না। উনি তো কিছু টাকা খরচা করে এটাকে চলার ব্যবস্থা করে দিতে পারে। কিছুই বলার নেই, এই নিয়ে অনেকবারই অবরোধ করা হয়েছে, কিন্তু যারা আমাদের প্রতিনিধি আপাতত আছে 23 নম্বর ওয়ার্ডে, তারা একটাই বক্তব্য, আমরা করে দিচ্ছি। যখনই চাপের সৃষ্টি হচ্ছে তখনই এই কথাটা বলছে। আবার চাপটা যখন তারা দেখছে যে না ফ্রি হয়ে গেছে ব্যাপারটা থেকে, তারা বেমানুন ভুলে যাচ্ছে এবং প্রত্যেক দিন কিছু না কিছু এই রাস্তায় দুর্ঘটনা ঘটতে থাকছে। আর তাদের কাছে যখন আমরা যাচ্ছি সলিউশনের জন্য, তারা খালি আমাদের একটাই কথা বলছে যে না আমরা করে দেবো, ওপর থেকে টেন্ডার পাস হোক, এই নানান ভিত্তিক কথা তারা আমাদের জড়াচ্ছে। কিছুই বলার নেই, জনসাধারণ চাইছে রাস্তাটা ঠিক হোক। কতদিন ধরে এমন এই রাস্তার অবস্থা? বহুদিন ধরে। আমি কেন, আপনি নর্মাল পাবলিকদের জিজ্ঞাসা করুন এই রাস্তাটা নিয়ে লোক কতটা হ্যারাসমেন্ট হচ্ছে, আর ওরা কিছুই করছে না। মানে জলাশয়ে পরিণত হয়েছে। অবশ্যই। তাহলে জলাশয়ের থেকে বড় কথা, প্রত্যেক দিন কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। প্রশাসনের নজরে পড়ছে না? অবশ্যই নজরে পড়ছে। তারা বলছে আমরা করে দেব, কিন্তু পরেক্ষণেই যখন দেখছে যে না আবার জিনিসটা হ্যান্ডেল হয়ে গেছে, কোনো ঝামেলা হচ্ছে না,